এটাই আপু এরসি ডানে নিয়ে আসেন, ডানে নিয়ে আসেন পপআপটাকে, প্রিভিউতে ক্লিক করে আচ্ছা এখান আচ্ছা থেকে কম বেশি করে আপনার যতটুকু রাউন্ডের দরকার ওখান থেকে তো টানতে পারবেন না। এই যে এখানে হরাইজন্টালি এই যে পার্সেন্টেজটা যে আছে এটাকে কম বেশি করলে আপনার রাউন্ডিংটা আপস এন্ড ডাউন এভাবে এত কম বেশি করা যাবে না, একটু স্লো করতে হবে। প্রিভিউটাকে আরেকবার চেক মার্ক দিয়ে অন অফ করেন, তাহলে ডিফারেন্সটা চলে। এটা একটা সিস্টেম, ক্যান্সেল করেন, জি জি আপু একদম নিচের শেপটার সাথে সোজা করে দিন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড। এই যে আপনার যে রাউন্ডেড শেপটা আছে এই শেপে ক্লিক করেন, কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন টাইপ অন আ 5 টুল নেন, নিব আপু টাইপ অন আ 5 টুল, টাইপ টুলসে চলে যান, নিচে টাইপ টুলসে আসেন, ক্লিক করেন, ধরেন এটাকে টাইপ অন আ 5 নিতে হবে কিন্তু। আমি আপনার কথা বুঝি নাই বকা দিয়েন না এটাতে ক্লিক করে ধরেন, টাইপ অন আ 5 টুল নেবেন, এই যে টাইপ অন আ 5 টুল 3 নম্বরে যে অপশনটা আছে টাইপ অন ও এখন এইটার নিচের ওই পাথ লাইনের উপরে লেখেন, এটা দিয়ে এটাকে যে নিচের যে লাইনটা সিলেকশনে আছে নিচের রাউন্ডেড শেপটার উপরে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপু এরকম লেখা লাইনের আসে। উপরে ক্লিক করতে বলেছি আমি, কিন্তু শেপের মধ্যে ক্লিক করতে বলিনি। আচ্ছা আচ্ছা সরি ঠিক আছে। হ্যাঁ, এখন ব্যাকস্পেস দিয়ে আপনার যতটুকু লেখা দরকার সেই লেখাটা লিখবেন। এটাকে এখন বড় করেন, এটার শেপটাকে বড় করেন, নিতে তো পানিশমেন্ট হবে, কিন্তু এই টুলটা মুভ করে কিভাবে? যে দেখেন নিচে একটা হ্যান্ডেল আছে, হচ্ছে মিতাপু? হচ্ছে না আপু আমি মুভ করাতে পারছি না। কেন হবে না? হলো তো, লেখা তো হলো। লেখাটাকে এখন ধরেন সিলেকশন টুল দিয়ে ধরে নিয়ে ওখানে বসান। এই যে লেখাটাই হচ্ছে এই না। সিলেকশন টুল দিয়ে লেখা ধরতে বলেছি। সিলেকশন টুল তো এটাই কিন্তু হয় নিচে এটা সিলেকশন হয় লেখাটা সিলেক্ট নিচের ওইটাই বারবার তো সিলেকশন হবে আপু, আপনি তো নিচের ওইটার উপরেই লিখেছেন, আপনি ওইটা ধরেই এটাকে মুভ করেন না, সমস্যা তো নাই। এই যে এরকম হয়। হ্যাঁ, এটাকে ধরে আপনার ওই যে উপরে যেই শেপের লেখা বসাতে চাচ্ছেন ওখানে নিয়ে রাখেন। আমি এখানেই চাই হ্যাঁ, নিচের রাখলে লেখাটা কেটে দেন, আগে যে লেখাটা রেখেছিলেন ওটা কেটে দেন। থাকুক কাটতে হবে না, এটা আর ইজি লাগে বেশি।
তাহলে আপু এই যে নিচের যে শেপটা, এটা কি তাহলে এটা এরকমই থেকে কিছু, যাবে? এটা তো ভিজিবল না। এটা আপনি যখন সিলেকশন নেন এটা তখনই দেখা যায়, এছাড়া তো এটা দেখা হ্যাঁ যায় হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপু। কালারটা আর দেখুন। আর কি করবো? ওকে আপু, এটা ডান। আর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটা কিভাবে দিব আপু? এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে নিয়ে আসেন, ছবিতে যে স্নো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন। ও আচ্ছা, এটা ওই ব্যাকগ্রাউন্ডও এখানে পাওয়া যাবে, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিমিলার ঠিক হয়তো আছে। পাবেন না, কাছাকাছি পাবেন। আর আপনি যেহেতু এখানে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা স্নো নামিয়েছেন, জি আপু। এটা থেকেও কিন্তু আপনি জাস্ট কপি পেস্ট করেই কিন্তু ওই পিছনের ওই প্যাটার্নটা বানাতে পারেন। জি আপু, যে এটা এগুলো দিয়েই করেছি যে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আপু। কিছু না মনে করলে, আচ্ছা এই যে ইটা মিতু আপু, আপু এটা আপনি কিভাবে কি করছেন? আপনি কি যার যেরকম খুশি ওরকম বানাইতে বলছেন না আপু? ইচ্ছা আপনি ফলো করতে আচ্ছা, পারেন, নিজের মতো চেঞ্জ করেও বানাইতে পারেন। জি, আসসালাম। হ্যাঁ, মিতু আপুকে বলছি, ওই যে 26শে জানুয়ারির নিচে যে মানে রেক্টেঙ্গেলটা নিছেন, এটা আসলে কিভাবে বানাইছেন? মানে এটা এটা দিয়ে, পেন্টুল দিয়ে। পেন্টুল দিয়ে বানাইছেন, এইটা এইটা কি আপনারই মানে ছবি, ওই যে উইন্টার সিলভারেশন লেখা, ওইটা দিয়ে আঁকছেন, ওইটার উপরে ড্র করছেন? আপনি কোনটার কথা বলতেছেন ভাইয়া? এই যে এই শেপটার কথা না? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ আমি, পেন্টুল দিয়ে ড্র করছেন সরাসরি, নাকি কোনো শেপের উপরে দিয়ে ড্র করছেন? না আমি এইটা একটু জুম করে পরে হচ্ছে পেন্টুল দিয়ে আর্ট করছি। ও, এটা পেন টুল দিয়েও করা যাবে, লাইন টুল দিয়েও করা যাবে, সার্কেল দিয়েও করা যাবে, যার যেভাবে সুবিধা হয়। আমি স্ক্রিনটা বন্ধ করে দিলাম আপু। দেখুন, আমার স্ক্রিনটা শেয়ার করেছি, দেখেন ফয়সাল ভাই, আপনি যে শেপটার কথা বলছিলেন, জি। এই শেপটাকে আপনি অনেকভাবেই তৈরি করতে পারেন। আপু পেন টুল দিয়ে করেছে, আপনি চাইলে সার্কেল দিয়েও করতে পারেন। এখানে একটা সার্কেল, আরেকটা সার্কেল, দুইটা সার্কেল নিলাম। পাথফাইন্ডার দিয়ে যদি এই অংশটাকে ফেলে দেই, তারপরে ধরেন যদি এখানে এরকম লাইন রাখি, এটা একটা মাধ্যম হতে পারে। আচ্ছা, লাইন টুলটা কি অটোমেটিক মানে সরে গেল নাকি? এই যে লাইন টুল, ও, ওইটা আছে ওখানে। কালার নাই এর জন্য আপনি দেখতে পাচ্ছেন না। এখানে যদি আপনি কালার দেন তাহলে আবার দেখতে পাবেন। আসলে আবার আরেকটা কথা হচ্ছে, ওই যে যে ফ্লায়ারটা দিছেন, ওইটার ওই যে মানে আঁকা বাঁকা ডিজাইন গুলো না, আমি বুঝতে পারতেছি না আসলে আঁকাবাঁকা ওইটা কি ডিজাইন পেন গুলো টুল পেন দিয়ে টুল দিয়ে বানাতে হবে। এমনিতে নিজেরা ইচ্ছা করলে এরকম করা যাবে না? ইচ্ছা করলে বুঝি নাই প্রশ্নটা, মানে কোনটা মানে বুঝি নিজে নাই। ওইরকম করে তৈরি করা যাবে না, মানে কোন টুলের সাহায্যে? পেন টুল দিয়ে করতে পারবেন। ও, আচ্ছা, ওই যে ওইখানে তো আবার আছে, যেমন ওই যে ইসের ভিতরে ছবি দেওয়া আছে, পেন টুল দিয়ে কি ওই ছবির ঘরগুলো আঁকতে হবে আমার? মানে শেপ, যে গোল গোল শেপ, ওগুলোও ওটা আঁকতে হবে? সার্কেল দিয়ে বানাবেন। সাইকেলটা পরে ফয়সাল নিব, ভাই, আগে জাস্ট। বেসিক্যালি আপনার যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি বেসিক টুলসের ক্লাসগুলোও ভালোভাবে শেষ করেন নাই, বিজনেস কার্ড ফ্লায়ার ওগুলোও ভালোভাবে শেষ করেন নাই, যে জন্য আপনি এখন হয়তো কাজ করতে চাচ্ছেন বাট আলটিমেটলি আপনি কাজগুলো ধরতে পারছেন না। আপনার এই ফ্লায়ারটা বানানোর জন্য আপনি বেসিক টুলসের 3টা ক্লাস আরেকবার রিভিউ করেন,
তাহলে দেখবেন আপনি ফ্লায়ারটা বানাতে পারবেন। জি জি, বুঝতে পারছি। ওই ফ্লায়ারের মধ্যে যে গোল গোল সার্কেল গুলো আছে, ওই সার্কেল গুলো জাস্ট ইলিপস টুল দিয়ে সার্কেল করে ক্লিপিং মাস্ক করে দিলেই হয়ে যাবে। এটা আমি সার্কেল দিয়ে বানিয়েছি, আবার চাইলে এটা স্ট্রোক দিয়েও বানানো যায়। স্ট্রোকটাকে এরকম মোটা করে দিয়েও বানানো যায়। সো জি, একটা বুঝতে কাজ পারছি। অনেক ভাবেই করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছে। মক আপ করা। হ্যাঁ, আপনি কি জানতে চাচ্ছেন? আমি মনে করছিলাম যে ম্যাডাম ওই গ্রেডিয়েন্ট ব্যবহার করে ওই লেখাগুলো ওইভাবে বানাইছে। আপনি গ্রেডিয়েন্টটা নিয়ে এত ভয় পান কেন বলেন তো? ম্যাডাম আমার সমস্যাটা কি, আমি কালার চিনি না, মানে ওই যেমন কিছু কিছু কালার বাদে আর কি, এছাড়া মানে অন্যান্য কালার আমি চিনি না, এই একটা সমস্যা আমার। না চিনলে ওখানে তো অপশন আছে, আপনি আই হ্যাঁ, ড্রপার টুল অপশন আছে। ব্যবহার করতে পারছেন, তো ভয় পেতে হবে কেন? ম্যাডাম আমি আমার গ্রেডিয়েন্টের যে ক্লাসটা ওইটা আমি বারবার দেখি এবং আমি ট্রাই করি, আগের থেকে ইমপ্রুভ করছি আমার মনে হয়, যেটা মানে একটু করছি আর কি, কিন্তু হবে আশা করি। কিন্তু গ্রেডিয়েন্টে আমি ভয় পাই ম্যাডাম। দেখেন, এখানে বিষয়টা এমন না যে আপনাকে কালারের নাম হাতে লিখতে হইতেছে বা মুখে কাউকে বলতে হইতেছে। কালার আপনি ওটা সম্পর্কে হয়তো জানেন না, বাট আপনি তো আই ড্রপার দিয়ে ওটা পিক করতে পারছেন, তাই না? আই হ্যাঁ ড্রপার তা দিয়ে পিক ঠিক। করে ওটার কোডও বের করতে পারতেছেন। হ্যাঁ, কোড দেখা যাবে। তবে ওই যে ম্যাডাম মকআপ করা, ওটা লোগোর মকআপ। হ্যাঁ, ওটা লোগোর মকআপ। তাহলে ঠিক আছে ম্যাডাম, তাহলে পারবো। ওইটা একদম টপ স্যালারি দেখছিলাম আর কি, তখন আমি এটা স্ক্রিনশট দিয়ে দেখছিলাম। আপু সেম লেখাটাই না নিচের দিকে যদি করি সেক্ষেত্রে কিভাবে করব? কারণ ওই যে ইফেক্টে গিয়ে ওয়ার্পে গিয়ে করলে লেখাটা আর কি রাউন্ড শেপ হয়, কিন্তু নিচের দিকে যে করব ওইটা আর কি হচ্ছে না। আপনারও পানিশমেন্ট হবে। জি আপু। বলছি আপনারও পানিশমেন্ট হবে। আচ্ছা, ইফেক্টের ওইটা মনে আছে, আর একটা মাত্র দেখা দিলে না ওইটা ভুলে গেছি, এটা ভিডিও দেখে কয়েকবার প্র্যাকটিস করা লাগবে। এটার কথা বলছেন? জি আপু। দেখেন, একটা টেক্সট যদি আমার এখানে থাকে, এই শেপটাকেই আমি যদি ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দেই, তাহলে কি এটা আমার উপরেও থাকবে নিচেও থাকবে। এখন লেখার ক্ষেত্রে যেটা, ধরেন আমি একটা টেক্সট লিখলাম, আমি একটা টেক্সট লিখেছি, এখন এই টেক্সটটা কি হবে, আমার এখানে রাখতে হবে। তো এই কাজটা আমি বলেছি আপনি দুই ভাবে করতে পারেন, এটাকে নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি যদি ওকে একটা এখান থেকে নিয়ে নিই, তাহলে এই যে এখানে আসলাম, টাইপ অন আ পাথ টুল আসলাম, এই লেখাটা আমাকে, এই যে দেখেন পাথ লাইন কোথায় রেখেছি, লাইনের উপরে রেখেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হলো। কন্ট্রোল ভি দিয়ে যদি আমি পেস্ট করি, তাহলে এই লেখাটা দেখেন এখন আমি কিছু করতে পারছি না ওইভাবে, বাট এই যে দেখেন একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেল দিয়ে আমি ধরে খুব সুন্দরভাবে ওকে মুভ করতে পারি। দেখছেন, ও যে আমার সাথে সাথে হাঁটলো, জি আপু। আপনার সাথেও হাঁটবে। ফন্ট সাইজটা মনে হচ্ছে আরেকটু বড় করতে হবে, ধরেন আমি এটাকে 100 করলাম।
100 করলাম, এটা কি হলো ডান দিকে আবার একটু চেপে চলে আসছে না? জি আপু। আবার এই যে বসালাম, দেখেন এদিকে চাপালে এদিকে যায়। আবার যদি আমি এটাকে এই যে মাউসটা রেখে এটাকে বসিয়ে দিয়ে একটু মুভ করে দিলাম, একটু নিচের দিকে নামাই। যদি আপনি এটার কার্ভনেসের সাথেও কাজ করতে চান পারবেন, বাট এখান থেকে এখন ধরলে এটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার ফন্টটা আরেকটু ছোট নিতে হবে। এটা একভাবে আমি বসাতে পারি। সেকেন্ড হচ্ছে এটা আমি ফেলে দিলাম। আবার এই যে আমার এই যে শেপটা, এটার মাঝে আমি একটা লাইন তৈরি করি। দেখেন একটা স্ট্রেইট লাইন আমি তৈরি করেছি। লাইনে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কালার দেই, একটা হলুদ রং দিলাম লাইনের মধ্যে, মোটাও করলাম বোঝার জন্য। এ দেখেন পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটা দিয়ে ধরে এই লাইনটাকে কার্ভ করলাম প্রয়োজন মতো। আপনার যতদূর প্রয়োজন আপনি তত দূরই কার্ভ করেন, প্রয়োজনের বাইরে কার্ভ করতে হবে না। আবার এই যে টাইপোনা 5 টুল নিলাম। এখন শুধুমাত্র এই সিঙ্গেল লাইনের উপরে আপনি বাংলাদেশ লেখাটা লিখতে পারেন। এটা আপনার ধরতে সুবিধা হবে। এই যে দেখেন, যে সাইডে মুভ করতে চান মুভ করতে পারেন। আর যদি কোথাও মুভ করার দরকার না হয় তাহলে তো দরকার নাই। একদম সেন্টারে বসালাম, ডান। আপনার এই নিচের অংশে যে টেক্সট আছে, এটা নিচের অংশে যেই টেক্সট আছে, মানে এটাকে যদি আপনি এভাবে ধরে এভাবে নিচের দিকে টান দেন, লেখাটা কি হয়? উল্টো হয়ে যায়। হ্যাঁ আপু, আমি এই আমার জিনিসটাই তো বারবার এটা এখন করতেছিলাম। উল্টো দরকার নেই। আমার যেটা দরকার ট্রান্সফর্ম রিফ্লেক্ট। রিফ্লেক্ট করলে এখন কি হয়েছে লেখা? উল্টে যায় আপু। উল্টালো সমস্যা নাই। এই যে হ্যান্ডেল আছে এখানে, এই হ্যান্ডেলটা ধরে ওরে উপরে পাঠিয়ে দেন। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখন ভার্টিক্যালি রিফ্লেক্ট। এতটুকু হ্যাসেল যদি এই যে রিফ্লেক্ট বা ট্রান্সফর্ম করলাম, এটা যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই। এখানে আবার আপনি এরকম একটা লাইন তৈরি করে আপনি করে দেখেন। না আপু, এটা বুঝতে পারছি, বাট ওই যে প্রথমে লেখাটা বাঁকা বাঁকা বা উল্টা লাগলো, এখন আবার ঠিক লাগলো, এটাই বুঝলাম না। ওই রিফ্লেক্টে গিয়ে ওটা করলে ঠিক হয়ে যায় নাকি? এই আচ্ছা আচ্ছা। আর ইফেক্ট থেকে আমরা যে র‍্যাপ দেখলাম, এই যে আর্ক, এটা একটু ইজি লাগে বেশি আপু। সো আপনার যদি নিচের দিকে দরকার হয় বেন্ড, নিচের দিকেও আসছে। আপনার যতটুকু বেন্ড করা দরকার আপনি বেন্ড করুন। আপনার ইচ্ছা। জি আপু। আর ইয়ামিন ভাই যে লোগোর মকআপের কথা বললেন, ও এইটা দেখালেন, ওগুলা হচ্ছে এই যে এই ধরনের মকআপ। জি ম্যাম, ঠিক আছে। একটা
দা জি ফন্টে যে ফানি টাইপের ফন্ট থেকে আচ্ছা কিছু খুঁজে বের করেন। আচ্ছা ঠিক আছে। ম্যাম ক্লাস থেকে কি লিভ নিতে পারি? কাজ করেছেন? হ্যাঁ এই যে এইমাত্র দেখাইলাম। শেষ করেন, একটু আপডেট করতে বললাম, আপডেট করেন। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে ম্যাম? দেখা যাচ্ছে। এই যে এটা তো মানে মানে এটা কিভাবে ই করো, সিলেক্ট করো কিভাবে এইগুলা? ক্লিক করেন। ডাবল ক্লিক করলে তো এই যে উপরে ডাবল ই ক্লিক হয়ে করতে যায়। বলিনি, একটা ক্লিক করতে বলেছি। হ্যাঁ বললাম। বাইরে টান দেন দেখি এটা কি অবস্থায় আছে। দেখছেন অলরেডি তো ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়েই আসছে। আরো বাইরে নেন, বাইরে নেন টেনে। হ্যাঁ, এখন এখান থেকে আপনার কি দরকার? আমি তো নিচের এইগুলা নিতে চাইছিলাম, এই যে এইগুলা হ্যাঁ, নিচের। এটা কিন্তু আপনার ওই ডিজাইনের সাথে আবার অনেক হিজিবিজি হয়ে যায়, কারণ আমাদের এত বড় ডিজাইন দরকার নেই। আমি যেটা দেখিয়েছিলাম ওইরকম টাইপের কিছু কিছু অংশের ডিজাইন দরকার ছিল। এখন মাউসে রাইট ক্লিক করেন, রিলিজ ক্লিপিং মাস্ক। কোথায়? এইটা? হুম, হুম। এখন বাইরে একটা ক্লিক করেন, তারপরে যে কোনো কন্টেন্টে ক্লিক করেন দেখি। হ্যাঁ, এই যে দেখেন এখন এগুলাকে সব ভাঙা যায়। বুঝতে পারছি না। তারপরে যে তারাগুলার ওইখানে তারাগুলাকে ধরেন। হ্যাঁ, জি, এটাতে কি হয়েছে, এখন এগুলা সব আলাদা হয়ে ভেঙে গেছে। আলাদা হয়ে গেছে, জি বুঝতে পারছি। ঠিক আছে। এই কাজটা শেষ করবেন সবাই, এই কাজটা আমি নিব সবার কাছ থেকে। এই কাজটা আমি ইলাস্ট্রেটর মিট হিসাবে নিব। যারা ক্লাসে বসে করেন নাই তারা বাসায় করে ইলাস্ট্রেটর মিট হিসেবে এটাকে রাখবেন। আমি যখন সাবমিট করতে বলবো সাবমিট করে দিবেন। মানে ওই এআই ফাইলটা মানে আমরা রেখে দেবো না? আমারটা আলটিমেটলি ছবি জমা দিবেন, বাট বললাম যে জি যারা আজকে ক্লাসে এই কাজটা করেন নাই ক্লাস শেষের পরে রাতে করে ফেলবেন। জি আমি তো জমা দিছি। ও আচ্ছা, তাহলে এটা রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, এটা তাদের হয়ে গেছে, তারা চাইলে যে এখানে আপলোড করে দিতে পারেন। এই যে দেখেন মিট, ইলাস্ট্রেটর মিট, আমি একটা কলাম এখানে অ্যাড করে দিয়েছি। মিট হিসেবে এই কাজটাকে জমা দিয়ে দিতে পারেন।
আপু ওখানে কি মানে ওই ইমেজ ফাইলটা দেবো না ওই এআই ফাইলটা দেবো? ইমেজ ফাইল দিবেন, ইমেজ ফাইল। আচ্ছা ঠিক আছে। অ্যাসাইনমেন্ট যেভাবে সাবমিট করেন। ওকে, আমরা আজকে তো ব্রেক নেই, আমরা শেষ করি তাহলে আজকের ক্লাস। যাদের জি এখনো আপু। বাকি আছে বা কাজটাকে আরো পলিশ করতে চান, বাসায় কাজটা করে জমা দিয়ে দিবেন।